সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ছুঁয়ে শপথ করেন গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার দুপুর 12টার দিকে এ শপথ অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্যে বলা হয়, শেখ হাসিনার ওপর ঘটে যাওয়া সব ধরনের অন্যায়ের প্রতিশোধ নেবে তারা। যতদিন পর্যন্ত তারা তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনতে পারবেন, ততদিন তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। এর আগে নেতাকর্মীরা মাজার কমপ্লেক্সের একটি মসজিদে জোহরের নামাজ শেষে আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা, সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব। জামাত বিএনপি যে নৈরাজ্য সৃষ্টি করছে, আমরা তা রুখে দেব। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক GM সাহেবউদ্দিন আজম বলেন, আমরা যতদিন পর্যন্ত আমাদের নেত্রীকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে না পারব, ততদিন আমরা ঘরে ফিরব না। প্রয়োজনে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব। এই শপথ অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতারা অংশগ্রহণ করেন। এদিকে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় DWকে দিয়ে একটি সাক্ষাৎকারে বলেছেন যে, আমার মা মরে যায়নি এবং আওয়ামী লীগও মরে যায়নি। বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব ধ্বংস করা সম্ভব না। গণতান্ত্রিকভাবে বা বাংলাদেশে গণতন্ত্র ফিরে এলে, গণতান্ত্রিকভাবে নির্বাচন হলে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরে আসবে।